तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। আমি প্রথমে সিস্টার স্বামীজি সিস্টার নিবেদিতাকে চিঠি লিখেছেন ৭ই জুন 1896। সেটা পড়ছি, তারপরে আমরা স্বামী শিষ্য সংবাদে যাব। আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা যেতে পারে। মানুষের নিকট তার অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ এবং জীবনের প্রতি কার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ। কুসংস্কারের নিগড়ে আবদ্ধ এই সংসার যে উৎপীড়িত, সে পুরুষ হোক অথবা নারী হোক, তাকে আমি করুণা করি, আর যে উৎপীড়ক সে আমার অধিকতর করুণার পাত্র। এই একটা ধারণা আমার কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে উঠেছে যে সকল দুঃখের মূল অজ্ঞতা আর কিছু নয়। জগৎকে আলোক দেবে কে? আত্মোৎসর্গই ছিল অতীতের নীতি, এবং হায়, যুগ যুগ ধরে তাই চলতে থাকবে। যারা জগতের সর্বাপেক্ষা সাহসী ও বরেণ্য, বহুজন হিতায় বহুজন সুখায়, তাদের আত্মোৎসর্গ করতে হবে। অনন্ত প্রেম ও করুণায় পূর্ণ শত শত বুদ্ধের আবির্ভাবের প্রয়োজন। জগতের ধর্মগুলি আজ প্রাণহীন ব্যঙ্গ মাত্রে পর্যবসিত। জগৎ চায় চরিত্র। জগতে আজ সেই রূপ লোকদেরই প্রয়োজন যাদের জীবন প্রেম প্রদীপ্ত, যারা সম্পূর্ণ স্বার্থ শূন্য। সেই প্রেম প্রত্যেক বাক্যকে বজ্রের ন্যায় শক্তিশালী করে তুলবে। এটি আর তোমার নিকট কুসংস্কার নয়, নিশ্চিত। এইগুলো পড়লে আমরা বুঝতে পারি যে আমাদের ধর্মটাকে আমরা যেন হালকা ভাবে না নিই। জগতের ধর্মগুলি আজ প্রাণহীন ব্যঙ্গ মাত্রে পর্যবসিত। জগৎ চায় চরিত্র। জগতে আজ সেই রূপ লোকদেরই প্রয়োজন যাদের জীবন প্রেম প্রদীপ্ত, যারা সম্পূর্ণ স্বার্থ শূন্য। সেই প্রেম প্রত্যেক বাক্যকে বজ্রের ন্যায় শক্তিশালী করে তুলবে। এটি আর তোমার নিকট কুসংস্কার নয়, নিশ্চয়। মার্গারেটকে উনি লিখছেন ৭ই জুন 1896। আজকে আমাদের স্বামী শিষ্য সংবাদের পঞ্চম বল্লী হবে। স্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি ও আলমবাজার মঠ। বর্ষ 1897 খ্রিস্টাব্দ, মার্চ মাস। দক্ষিণেশ্বরে ঠাকুরের শেষ জন্ম উৎসব। ধর্মরাজ্যে উৎসব পর্বণাদির প্রয়োজন। অধিকারী ভেদে সকল প্রকার লোক ব্যবহারের আবশ্যকতা। স্বামীজির ধর্মপ্রচারের উদ্দেশ্য একটি নতুন সম্প্রদায় গঠন নহে। স্বামীজি যে সময়ে ইংল্যান্ড হইতে প্রথমবার ফিরিয়া আসেন, তখন আলমবাজার রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত ছিল। মঠের বাড়িটাকে লোকে ভূতের বাড়ি বলিত, কিন্তু সন্ন্যাসীদিগের সংঘর্ষে ওই ভূতের বাড়ি রামকৃষ্ণ তীর্থ রূপে পরিণত হইয়াছিল। তথায় কত সাধন ভজন, কত জপ তপস্যা, কত শাস্ত্র প্রসঙ্গ, নাম কীর্তন হইয়াছিল, তাহার পরিসীমা নাই। কলিকাতায় রাজোচিত অভ্যর্থনা লাভ করিয়া স্বামীজি ওই ভগ্ন মঠে অবস্থান করিতে লাগিলেন। আর কলিকাতার অধিবাসীগণ তাহার প্রতি শ্রদ্ধান্বিত হইয়া 1 মাস কাল থাকিবার জন্য তাহার নিমিত্ত কলিকাতার উত্তরে কাশীপুরে গোপাললাল শীলের বাগান বাটিতে যে স্থান নির্দিষ্ট করিয়া দিয়াছিলেন, সে স্থানেও মধ্যে মধ্যে আসিয়া অবস্থান করিয়া দর্শন উৎসুক জনসংঘের সহিত ধর্মালাপাদি করত তাদের প্রাণের আকাঙ্ক্ষা পূর্ণ করিতে লাগিলেন। গোপাললাল শীলের বাড়িতে এসে অবস্থান করে দর্শন উৎসুক জনসংঘের সহিত ধর্মালাপাদি করত
তাদের প্রাণের আকাঙ্ক্ষা পূর্ণ করিতে লাগলেন। এটা কাশীপুরের খুব কাছাকাছি জায়গা। শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম উৎসব নিকটবর্তী। দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে এবার উৎসবের বিপুল আয়োজন হইয়াছে। রামকৃষ্ণ সেবকগণের তো কথাই নাই। ধর্মপিপাসু ব্যক্তি মাত্রেরই আনন্দ উৎসাহের পরিসীমা নাই। কারণ বিশ্ববিজয়ী স্বামীজি শ্রীরামকৃষ্ণ দেবের ভবিষ্যৎবাণী সফল করিয়া এবৎসর প্রত্যাবৃত্ত হইয়াছেন। তাহার গুরু ভাতৃগণ আজ তাহাকে লইয়া যেন শ্রীরামকৃষ্ণ সঙ্গ সুখ অনুভব করিতেছেন। কালী মন্দিরে দক্ষিণে বিস্তৃত রন্ধনশালায় ভোগ প্রস্তুত হইতেছে। স্বামীজি তাহার কয়েকজন গুরু ভ্রাতা সহ বেলা 9টা-10টা আন্দাজ উপস্থিত হইয়াছেন। তাহার নগ্ন পদ শীর্ষে গৈরিক বর্ণের উষ্ণীষ জনসংঘ তাহাকে লক্ষ্য করিয়া ইতস্তত ধাবিত হইতেছে। তাহার সেই অনিন্দিত রূপ দর্শন করিবে, সেই পাদপদ্ম স্পর্শ করিবে, তাহার শ্রীমুখের সেই জ্বলন্ত অগ্নিশিখাময় বাণী শুনিয়া ধন্য হইবে বলিয়া। তাই আজ আর স্বামীজির তিলার্ধ বিশ্রামের সময় নাই। মা কালীর মন্দিরের সম্মুখে অসংখ্য লোক। স্বামীজি শ্রী জগন্মাতাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলে সঙ্গে সঙ্গে সহস্র সহস্র শির অবনত হইল। পরে রাধাকান্ত জিকে প্রণাম করিয়া তিনি এইবার ঠাকুরের বাসগৃহে আগমন করিলেন। যে প্রকোষ্ঠে এখন আর তিল মাত্র স্থান নাই। জয় রামকৃষ্ণ ধ্বনিতে কালীবাড়ির দিক মুখ সকল মুখরিত হইতেছে। শত সহস্র দর্শককে প্রণয় করিয়া বারবার কলিকাতা হইতে ফোর মিলার কোম্পানির জাহাজ যাতায়াত করিতেছে। নবতে তান তরঙ্গে সুরধ্বনি নৃত্য করিতেছে। উৎসাহ, আকাঙ্ক্ষা, ধর্ম পিপাসা ও অনুরাগ মূর্তিমান হইয়া শ্রীরামকৃষ্ণ পার্শ্বদগণ রূপে ইতস্তত বিরাজ করিতেছে। এবারকার এই উৎসব প্রাণে বুঝিবার জিনিস, ভাষায় ব্যক্ত করিবার নহে। স্বামীজি যেটা শুরু করে গেলেন সেটা এখনো আমরা দেখব। রামকৃষ্ণের জন্মোৎসব যখন হয়, এখন বেলুড় মঠে হয়, তখন মানে চারিদিক থেকে কত যে লোক আসছেন, কাতারে কাতারে, লঞ্চে করে, বাসে করে, ট্রেনে করে, যে যত দিক থেকে পারে দেখবার মতো একটা উৎসব। মনে হয় যেন উনি কাঙ্গাল বেশে এসেছে হরি কাঙ্গালের করুণা করিতে। সেই যে গানটা, সেটা যেন উনি সার্থক করছেন। চারিদিক বিরাটের উপাসনা, চারিদিক থেকে লোক আসছেন ওনাকে প্রণাম করবেন, সঙ্গীত শোনাবেন, কত রকমের মেলা বসেছে। ঠাকুর বলতেন মেলায় গেলে কিছু কিনতে হয়, 4টি পয়সা ওদের রোজগার হয়, গরিব লোক কিছু নিয়ে আসে, তাদের একটু বিক্রি হয়। সত্যি সেদিন বেলুড় মঠে গেলে মনে হয় আনন্দের উৎসব বসে গেছে, সব রকমের লোকে যেন আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। স্বামীজি সহিত আগত 2টি ইংরেজ মহিলা উৎসবে আসিয়াছেন। তাহাদের সহিত শিষ্যের এখনো পরিচয় হয় নাই। স্বামীজি তাহাদের সঙ্গে করিয়া পবিত্র পঞ্চবটী বিল্বমূল দর্শন করাইতেছেন। স্বামীজির সঙ্গে এখনো তেমন বিশেষ পরিচয় না হইলেও শিষ্য তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইয়া ওই উৎসব সম্বন্ধীয় স্বরচিত একটি সংস্কৃত স্তব স্বামীজির হস্তে প্রদান করিল। স্বামীজি উহা পড়িতে পড়িতে পঞ্চবটির দিকে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যের দিকে একবার তাকাইয়া বলিলেন, বেশ হয়েছে, আরো লিখবে। পঞ্চবটির এক পাশে ঠাকুরের গৃহী ভক্তগণের সমাবেশ হইয়াছিল। গিরিশবাবু পঞ্চবটির উত্তরে গঙ্গার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন। তাহাকে ঘিরিয়া অন্যান্য ভক্তগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের গুণগান ও কথা প্রসঙ্গে আত্মহারা হইয়া বসিয়াছিলেন। ইত্যাবসারে বহু জনসভা সমবিবাহারে স্বামীজি গিরিশবাবুর নিকট উপস্থিত হইয়া এই যে ঘোষজ বলিয়া
গিরিশবাবুকে প্রণাম করিলেন। গিরিশবাবু তাহাকে করজোড়ে প্রতি নমস্কার করিলেন। গিরিশবাবুকে পূর্ব কথা স্মরণ করাইয়া স্বামীজি বলিলেন, ঘোষজ, সেই একদিন আর এই একদিন। গিরিশবাবু স্বামীজির কথা সম্মতিতে জানাইয়া বলিলেন, তা বটে, তবু এখনো সাত যায়, আরো দেখি। স্বামীজি গিরিশবাবু বলছেন, এখনো স্বাদ হয় যেন আরো দেখি। কি মিলন, কি সুন্দর! চিন্তা করুন আপনারা মনে মনে, ওই জায়গাটাতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে এরকম উৎসব, স্বামীজি সবার সঙ্গে আছেন, সব লোক ওনার আকর্ষণে আকর্ষিত হয়েছে। আর তার অনিন্দ সুন্দর চেহারা, অগ্নিশিখা সম বাণী শুনিয়া ধন্য হইবে বলিতে। অগ্নিশিখা সম বাণী শুনিয়া ধন্য হইবে, যেন কি বলছে, পাদপদ্ম স্পর্শ করিবে শ্রীমুখে সেই জ্বলন্ত অগ্নিশিখা বাণী শুনিয়া ধন্য হইবে। তাই আজ স্বামীজির তিলার্ধ বিশ্রামের সময় নাই। কি কি আকর্ষণ! ভগবানের সেই কি আকর্ষণের, উনি সবাইকে, সব ভক্তকে ডেকে এক জায়গায় করেছেন। পঞ্চবটির একবার সে ঠাকুরের গৃহী ভক্তগণের সমাবেশ হইয়াছিল। গিরিশবাবু পঞ্চবটির উত্তরে গঙ্গার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন। তাহাকে ঘিরিয়া অন্যান্য ভক্তগণ শ্রীরামকৃষ্ণ গুণগানে কথা প্রসঙ্গে আত্মহারা হইয়া বসিয়াছিলেন। ইত্যাবসরে বহুজন সমবিবাহারে স্বামীজি গিরিশবাবুর নিকট উপস্থিত হইয়া এই যে ঘোষজ বলিয়া গিরিশবাবুকে প্রণাম করিলেন। গিরিশবাবু তাহাকে করজোড়ে প্রতি নমস্কার করিলেন। গিরিশবাবুকে পূর্ব কথা স্মরণ করাইয়া স্বামীজি বলিলেন, ঘোষজ, সেই একদিন আর এই একদিন। গিরিশবাবু স্বামীজির কথায় সম্মতি জানাইয়া বলিলেন, তা বটে, তবু এখানে সাত যায়, আরো দেখি। এই রূপে উভয়ের মধ্যে যে সকল কথা হইল, তাহার মর্ম বাহিরের লোকের অনেকেরই পরিগ্রহ করিতে সমর্থ হইলেন না। কিছুক্ষণ কথাবার্তার পর স্বামীজি পঞ্চবটির উত্তর পূর্ব দিকে অবস্থিত বিল্ব বৃক্ষের দিকে অগ্রসর হইলেন। স্বামীজি চলিয়া গেলেন। গিরিশবাবু উপস্থিত ভক্তমণ্ডলীকে সম্বোধন করিয়া বলিলেন, একদিন হরমোহন মিত্র কি খবরের কাগজ দেখে এসে বললে যে স্বামীজির নামে আমেরিকায় কি একটা কুৎসা উঠেছে। আমি তখন তাকে বলেছিলাম, নরেনকে যদি নিজ চোখে কিছু অন্যায় করতে দেখি, তবে বলবো আমার চোখের দোষ হয়েছে, চোখ উপড়ে ফেলবো। ওরা সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন, ওরা কি আর জলে মেশে? যে কেউ ওদের দোষ ধরতে যাবে, তাদের নরক হবে। এই রূপ কথা হইতেছে। এমন সময় স্বামী নিরঞ্জনানন্দ গিরিশ ঘোষ মহাশয়ের কাছে আসিলেন ও একটা থেলো হুঁকো লইয়া তামাক খাইতে খাইতে কলম্বো হইতে কলিকাতা প্রত্যাবর্তন কাল পর্যন্ত ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে জনসাধারণ স্বামীজিকে যে অপূর্বভাবে আদর অভ্যর্থনাদি করিয়াছে এবং তিনি তাহাদের যে সকল অমূল্য উপদেশ বক্তৃতার ছলে বলিয়াছিলেন, তাহার কতক কতক বর্ণনা করিতে লাগিলেন। গিরিশবাবু শুনিতে শুনিতে স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। সেদিন দক্ষিণেশ্বর ঠাকুর বাড়ির সর্বত্রই একটা দিব্য ভাবের বন্যা এইরূপে বহিয়া যাইতেছিল। এইবার সে বিরাট জনসংঘ স্বামীজির বক্তৃতা শুনিতে উদ্গ্রীব হইয়া দণ্ডায়মান হইল, কিন্তু বহু চেষ্টা করিয়াও স্বামীজির লোকের কলরব অপেক্ষা উচ্চৈঃস্বরে বক্তৃতা করিতে পারিলেন না। অগত্যা বক্তৃতার উদ্যম পরিত্যাগ করিয়া তিনি আবার ইংরেজ মহিলা দুটিকে সঙ্গে লইয়া ঠাকুরের সাধন স্থান দেখাইতে ঠাকুরের বিশিষ্ট ভক্ত অন্তরঙ্গগণের সঙ্গে আলাপ করাইয়া দিতে লাগিলেন। ইংরেজ মহিলা ধর্ম শিক্ষার জন্য তাহার সঙ্গে দূর দেশ হইতে আসিয়াছেন দেখিয়া দর্শকগণের মধ্যে কেহ কেউ আশ্চর্য হইয়া তাহার অদ্ভুত শক্তির কথা বলা বলি করিতে লাগিলেন। বেলা 3টার পর স্বামীজি শিষ্যকে বলিলেন,
একখানা গাড়ি দেখ, মঠে যেতে হবে। অনন্তর আলমবাজার পর্যন্ত যাইবার ভাড়া 2 আনা ঠিক করিয়া শিষ্য গাড়ি লইয়া উপস্থিত হইলেন। স্বামীজি স্বয়ং গাড়ির একদিকে বসিয়া স্বামী নিরঞ্জনানন্দ শিষ্যদিগকে অন্যদিকে বসাইয়া আলমবাজার মঠের দিকে আনন্দে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যকে বলিতে লাগিলেন, কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, জীবনে অকার্যে অপরিণত ভাব নিয়ে পড়ে থাকলে কি হবে? এই কথাটা আমাদের মনে রাখতে হবে। কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, জীবনেও কার্যে অপরিণত ভাব নিয়ে পড়ে থাকলে কি হবে? এই সকল উৎসব প্রভৃতিরও দরকার। তবে তো মাসের ভেতর এই সকল ভাব ক্রমশ ছড়িয়ে পড়বে। এই যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, এর মানেই হচ্ছে ধর্মের বড় বড় ভাবগুলি ক্রমশ লোকের ভিতর প্রবেশ করিয়ে দেওয়া। ওর একটা দোষও আছে। সাধারণ লোকে ওই সকলের প্রকৃত ভাব না বুঝে ওই সকলের মত্ত হয়ে যায়, আর ওই উৎসব আমোদ থেমে গেলেই আবার যা তাই হয়। সেই জন্য ওগুলি ধর্মের বহিরাবরণ। প্রকৃত ধর্ম আত্মজ্ঞানকে ঢেকে রেখে দেয়, এ কথা সত্য। কিন্তু যারা ধর্ম কি, আত্মা কি, এসব কিছু মাত্র বুঝতে পারে না, তারা ওই উৎসব আমাদের মধ্যে দিয়ে ক্রমে ধর্ম বুঝতে চেষ্টা করে। মনে করো, এই যে আজ ঠাকুরের জন্মোৎসব হয়ে গেল, এর মধ্যে যারা সব এসেছে তারা ঠাকুরের বিষয়ে একবারও ভাববে? কিরকম বলছেন যে এই যে আজকে এসেছে, এই যে উৎসব একটা হবে, আনন্দ হবে, সবাই এক জায়গায় হবে, অনেক লোক এসেছেন, সেজন্য স্বামীজি বলছেন যে এরও একটা দরকার আছে। কারণ একবার অন্তত তারা তো ঠাকুরের কথা ভাববে। যার নামে এত লোক সমাগত হয়েছিল, তিনি কে, তার নামই বা এত লোকে এলো কেন, এ কথা তাদের মনে উদয় হবে। যাদের তাও না হবে, তারাও এই কীর্তন দেখতে যাবে, তাতে তাদের উপকার বই অপকার হবে না। শিষ্য, কিন্তু মহাশয়, ওই উৎসব কীর্তনে যদি সার বলিয়া কেহ বুঝিয়া লয়, তবে সে আর অধিক অগ্রসর হইতে পারে কি? আমাদের দেশে ষষ্ঠী পূজা, মঙ্গলচণ্ডী পূজা প্রভৃতি যেমন নিত্য নৈমিত্তিক হইয়া দাঁড়াইয়াছে, ইহাও সেই রূপ একটা হইয়া দাঁড়াইবে। মরণ পর্যন্ত লোকে এইসব করিয়া যাইতেছে, কিন্তু কই এমন লোক তো দেখিলাম না যে ওই সকল পূজা করিতে করিতে ব্রহ্মজ্ঞ হইয়া উঠিল। স্বামীজি, কেন? এই যে ভারতে তো ধর্মবীর জন্মেছিলেন, তারা তো সকলে ওইগুলিকে ধরে উঠেছেন এবং অত বড় হয়েছেন। ওইগুলোকে ধরে সাধন করতে করতে যখন আত্মার দর্শন লাভ হয়, তখন আর ওই সকলে আট থাকে না। তবু লোক ও সংস্কৃতির জন্য অবতার কল্প মহাপুরুষেরাও ওইগুলি মেনে চলেন। শিষ্য, লোক দেখান মানিতে পারেন, কিন্তু আত্মজ্ঞের কাছে যখন এ সংসারে ইন্দ্রজাল বোধ অলিক বোধ হয়, তখন তাদের কি আবার ওই সকল বাহ্য লোক ব্যবহারকে সত্য বলিয়া মনে হইতে পারে? স্বামীজি, কেন পারবে না? সত্য বলতে আমরা যা বুঝি তাও তো রিলেটিভ, দেশ কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন। অতএব সকল ব্যবহারেরই প্রয়োজন আছে অধিকার ভেদে। ঠাকুর যেমন বলতেন, মা কোন ছেলেকে পোলাও কালিয়া রেঁধে দেন, কোন ছেলেকে বা সাগু পথ্য দেন, সেই রূপ শিষ্য কথাটি এতক্ষণে বুঝিয়া স্থির হইল। দেখিতে দেখিতে গাড়ি আলমবাজার মঠে উপস্থিত হইল। শিষ্য গাড়ি ভাড়া দিয়া স্বামীজির সঙ্গে মঠের ভিতর চলিল। স্বামীজির পিপাসা পাওয়ায় জল আনিয়া দিল। স্বামীজি জল পান করিয়া জামা খুলিয়া ফেলিলেন। মেঝেতে পাতা শতরঞ্জির উপর অর্ধশায়িত অবস্থায় অবস্থান করিতে লাগিলেন। স্বামী নিরঞ্জনানন্দ পার্শ্বে বসিয়া বলিতে লাগিলেন, এমন ভিড় উৎসবে আর কখনো হয়নি, যেন কলকাতাটা ভেঙ্গে এসেছিল। এইরকম ভিড় আগে কখনো হয়নি, যেন সারা কলকাতা ভেসে এসেছিল, ভেঙ্গে এসেছিল।
ঠাকুর যেমন বলতেন, মা কোনো ছেলেকে পোলাও কালিয়া বেঁধে দেয়, কোনো ছেলেকে বা সাবু পত্র দেয়। সেজন্য অধিকারী ভেদে আলাদা আলাদা আছে, কিন্তু এই সমস্ত যে উৎসব পুজো পার্বণ তার একটা মূল্য আছে, সেইটার থেকেই মানুষের চরিত্র তৈরি হতে পারে। স্বামীজি, তা হবে না, এরপর আরো কত কি হবে। শিষ্য মহাশয়, প্রত্যেক ধর্ম সম্প্রদায় দেখা যায় কোনো না কোনো বাহ্য উৎসব আমোদ আছে, কিন্তু কাহারো সঙ্গে কাহারো মিল নাই। এমন যে উদার মোহাম্মদের ধর্ম, তাহার মধ্যেও ঢাকা শহরে দেখিয়াছি শিয়া সুন্নিতে লাঠালাঠি হয়। স্বামীজি, সম্প্রদায় হলেই ওটা অল্পাধিক হবে, তবে এখানকার ভাব কি জানিস? সম্প্রদায় বিহীনতা। আমাদের ঠাকুর ওইটি দেখাতে জন্মেছিলেন। তিনি সব মানতেন, আবার বলতেন ব্রহ্মজ্ঞানের দিক দিয়ে দেখলে ও সকলে মিথ্যা মায়া মাত্র। ঠাকুরের মতো এরকম যে সুন্দর করে শাস্ত্রের ব্যাখ্যা আমরা তো আর পাই না। তো সহজভাবে উনি শাস্ত্রের ব্যাখ্যা করছেন, দেখবেন ছোট ছোট গল্প দিয়ে, না হলে একটা না অথবা হ্যাঁ এরকম একটা মধ্যে দিয়ে উনি এত সুন্দর শাস্ত্রের গুরু অর্থটাকে সমস্ত জনসাধারণের মধ্যে উনি প্রচার করছেন। উনার কথামৃত পড়লে দেখা যায় যে উনি ঘরে ঘরে যাচ্ছেন আর একটা পরিবেশ সৃষ্টি করছেন, আধ্যাত্মিক পরিবেশ। আর সেই পরিবেশটা কিরকম, যে মানুষের ভেতরে সেই আধ্যাত্মিকতাটা যেন প্রবেশ করছে, আর মানুষ বুঝতে পারছে সত্যিকারের ধর্ম কি, আর সত্যিকারের ধর্ম জীবন লাভ করলে মানুষ কতটা আনন্দ লাভ করতে পারে। এটা ঠাকুরের উপদেশ। এই যে বলছেন যে সম্প্রদায় উনি তৈরি করলেন না, এটা কত বড় কথা। কোন রকমের সম্প্রদায়ের মধ্যে উনি গেলেন না, উনি এমন একটা দেখালেন যে যেখানে সবাই নিজের মতো ধর্ম করো, যেটা করছো নিষ্ঠা নিয়ে করো, সবাইকে মান দাও, সব ধর্মপদ দিয়েই যেতে পারবে। সেজন্য আমার ধর্ম বড়, ও এরকম করে, ওই না সেই না, এই ধরনের কথাবার্তা উনি পছন্দই করতেন না। উনি বলতেন যে যেটা আছো সে সেটাতে নিষ্ঠা নিয়ে অগ্রসর হও। সম্প্রদায়হীনতা, আমাদের ঠাকুর এইটি দেখাতে জন্মেছিলেন। তিনি সব মানতেন আর বলতেন ব্রহ্মজ্ঞানের দিক দিয়ে দেখলে ও সকলই মিথ্যা মায়া মাত্র। মিথ্যা মায়া, যে আমরা যে ভেদাভেদ করছি, ঝগড়াঝাটি করছি, ওটা ঠিক আমারটা, ওটা ভুল আমারটা ঠিক, এগুলো বলছেন মিথ্যা মায়া। এগুলোর কিছু দরকার নেই, সবার মধ্যে একই ব্রহ্ম খেলা করছেন। আর সেই এই যেমন এখনই তো আমি পড়লাম না, আমার কথাটাকে স্বামীজি বলছেন যে ইজ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। আমার আদর্শকে বস্তুতে অতি সংক্ষেপে প্রকাশ করা যেতে পারে মানুষের নিকট তার অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ এবং জীবনের প্রতি কার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ। এইটা হচ্ছে স্বামীজি আদর্শ। স্বামীজির আদর্শ মানে কি? ঠাকুর কাছ থেকে যা উনি শিখেছিলেন। তার মানে আমরা যারা এসব ঠাকুরের পন্থা নিয়েছি, রামকৃষ্ণ দেবের পন্থা, তাদেরকে ততটাই উদার ভাব নিতে হবে, নিজের মধ্যে দেবত্বের প্রকাশটা করতে হবে। আর সেই দেবত্বের প্রকাশ কিরকম? অপরের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কোন ভাব? উদার ভাব। কিরকম উদার? মানে আমরা কোনো সম্প্রদায় গণ্ডির মধ্যে যাচ্ছি না, আমরা সবাইকে মানছি, সব ধর্মই সত্য, এটা আমরা শ্রদ্ধার সঙ্গে মানি এবং বিশ্বাস করি, এবং আমাদের জীবনটাও আমরা সেইভাবেই পরিচালনা করি, নিয়ন্ত্রিত করি। এটা হচ্ছে সম্প্রদায়হীন সম্প্রদায়। সিদ্ধ ওনার সবে আছে, সিদ্ধ সর্ব সম্প্রদায় সম্প্রদায় বর্জিতম।
ঠাকুরকে যখন আমরা চিন্তা করব, স্বামীজি যখন ভাববো, মাকে যখন ভাববো, তখন আমরা নিজেদের মধ্যে চিন্তা করতে হবে যে আমরা কত মহান ভাবের, মহান আদর্শের তলায় এসেছি। যেটা বলছেন কোন সম্প্রদায় নয়, সবারকে এক করে নেওয়া, এই হচ্ছে আমাদের ভাব। সবাই মধ্যে একই ব্রহ্ম আছেন, সেইটা জেনে সবার সঙ্গে সেইভাবে ব্যবহার করা, আর সেইভাবে নিজেও চলা এবং অপরকেও এইভাবে ভাবান্বিত করা। স্বামীজি বলছেন সম্প্রদায় হলেই ওটা অল্পাধিক হবে, তবে এখানকার ভাব কি জানিস? সম্প্রদায়হীনতা। আমাদের ঠাকুর ওইটিতেই দেখাতে জন্মেছেন। তিনি সব মানতেন, বলতেন ব্রহ্মজ্ঞানের দিক দিয়ে দেখলে অসকলে মিথ্যা মায়া মাত্র। এই যে সম্প্রদায় সম্প্রদায় গণ্ডি গণ্ডি আমরা করছি, সেটা হচ্ছে মিথ্যা মায়া। মায়ার দ্বারা পরিচালিত হয়ে আমরা এইরকম ভাবটাকে নিচ্ছি। শিষ্য মহাশয়, আপনার কথা তো বুঝিতে পারিতেছি না। মধ্যে মধ্যে আমার মনে হয় আপনারও ওইরূপ উৎসব প্রচারাদি করিয়া ঠাকুরের নাম আর একটা সম্প্রদায় সূত্রপাত করিতেছেন। স্বামী, আমি নাগ মহাশয়ের মুখে শুনিয়াছি ঠাকুর কোনো দলভুক্ত ছিলেন না। শাক্ত, বৈষ্ণব, ব্রহ্মজ্ঞানী, মুসলমান, খ্রিস্টান সকল ধর্মেরই তিনি বহু মান দিতেন। সব ধর্মকে উনি মান দিতেন। উনি শিষ্যের মনে সন্দেহ হয়েছে যে আপনারাও এরকম উৎসব টুৎসব করে মনে হচ্ছে একটা সম্প্রদায় তুলছেন, তৈরি করছেন। রামকৃষ্ণের জন্মদিন, বিবেকানন্দের জন্মদিন, মায়ের জন্মদিন এসব পালন করে একটা সম্প্রদায়ের সৃষ্টি করছি যে আমি রামকৃষ্ণের জন্মদিনে। তা নয়। রামকৃষ্ণের জন্মদিনে যাওয়া মানেই হচ্ছে সম্প্রদায়হীন, যিনি তার কাছে যাচ্ছি, যিনি আমাদের শিখিয়েছেন, কি বলেছেন, সব ধর্মই সত্য, সব ধর্ম দিয়েই ঈশ্বরের পথে যাওয়া যায়। আমরা সেই রকম একজন মহাপুরুষের জন্মদিন পালন করছি, তাকে সম্মান দেখাতে যাচ্ছি, আর তার ভাবে ভাবান্বিত হতে যাচ্ছি, তার ভাবে ভাবান্বিত হব। তিনি যে একটা উদার ভাব আমাদের দেখিয়ে গেলেন, সেই ভাবটা আমরা গ্রহণ করতে যাচ্ছি, সম্প্রসারিত করতে যাচ্ছি। শিষ্য মহাশয় আপনার, আচ্ছা স্বামীজি, তুই কি করে জানলি আমরা সকল ধর্মমতকে ওইরূপে বহুমান দিই নাই? এই বলিয়া স্বামীজি নিরঞ্জন মহারাজকে হাসিতে হাসিতে বলিলেন, ওরে এ বাঙ্গাল বলে কি? শিষ্য মহাশয়, কৃপা করিয়া ওই কথা আমায় বুঝাইয়া দিন। এও যেন অর্জুন আর শ্রীকৃষ্ণ, ওরা প্রশ্ন করছেন বলেই আমরাও আরো, আমাদের কাছে আরো কিছু, অনেক কিছু পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি। স্বামীজি, তুই তো আমার বক্তৃতা পড়েছিস। ওই কোথায় ঠাকুরের নাম করেছি? খাঁটি উপনিষদের ধর্মই তো জগতে বলেছি, বেরিয়েছি। শিষ্য, তা বটে, কিন্তু আপনার সঙ্গে পরিচিত হইয়া দেখিতেছি আপনার রামকৃষ্ণগত প্রাণ। যদি ঠাকুরকে ভগবান বলিয়াই জানিয়া থাকেন, তবে কেন ইতর সাধারণকে তাহা একেবারে বলিয়া দিন না? যদি ঠাকুরকে ভগবান বলিয়াই জানিয়া থাকেন, তবে কেন ইতর সাধারণকে তাহা একেবারে বলিয়া দিন না? স্বামীজি, আমি যা বুঝেছি তা বলছি। তুই যদি বেদান্তের অদ্বৈত মতটিকে ঠিক ধর্ম বলে বুঝে থাকিস, তাহলে লোককে তা বুঝিয়ে দে না কেন? উল্টো আবার তাকে বলছেন যে আমি যেটা বুঝেছি আমি তো সবাইকেই বলছি। তো তুমি যদি যা বুঝে থাকো যে অদ্বৈত মতটিকে, বেদান্তের মতটিকে ঠিক ধর্ম বলে বুঝে থাকিস, তাহলে লোককে তাই বুঝিয়ে দে। ঠিক দেখুন সামনে কিরকম বলছে, তুমি যে বুঝে থাকো যে অদ্বৈতটাই ধর্মের মূল, তাহলে তুমি সেটা মানুষকে বুঝাও। আমি যা বুঝেছি আমি তো সেটাই সবাইকে বুঝাচ্ছি। কি সুন্দর উত্তর দেখুন। শিষ্য, আগে অনুভব করিব তবে তো বুঝাইব, এই মতো আমি শুধু পড়িয়াছি মাত্র।
উনিও প্রশ্ন করেছে, আগে অনুভব হবে তবে তো আমি সবাইকে বুঝাবো। স্বামীজি, তবে আগে অনুভূতি করো, তারপর লোককে বুঝিয়ে দিবি। এখন লোকে প্রত্যেকে যে এক একটা মতে বিশ্বাস করে চলে যাচ্ছে, তাতে তোর তো বলবার কিছু অধিকার নেই। কারণ তুই তো এখানে তাদের মতো একটা ধর্মমতে বিশ্বাস করে চলছিস বই তো নয়। পরিষ্কার বলছেন, দেখুন, লোকে প্রত্যেকে যে এক একটা মতে বিশ্বাস করে চলে যাচ্ছে, তাতে তোর তো বলবার কিছু অধিকার নেই। কারণ তুই তো এখনো তাদের মতো একটা ধর্মমতে বিশ্বাস করে চলেছিস বই তো নয়। তুমিও তো একটা ধর্মমতকে বিশ্বাস করে সেই ধর্মমত নিয়ে চলেছো, সেই পথে হাঁটছো, কিন্তু তুমি এখনো গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাওনি। সেই জন্য তুমি কাউকে কিছু বলতে পারো না। শিষ্য, হ্যাঁ, আমিও একটা বিশ্বাস করিয়া চলিয়াছি বটে, কিন্তু আমার প্রমাণ শাস্ত্র, আমি শাস্ত্রের বিরোধী মত মানি না। এ বাবা, পণ্ডিত তো, সংস্কৃতের পণ্ডিত। সেই জন্য বলছেন, আমি একটা মত বিশ্বাস করেই চলছি, কিন্তু আমার প্রমাণ হচ্ছে শাস্ত্র। শাস্ত্রে যেটা বলা আছে সেটা আমি মানব, শাস্ত্রে যেটা বলার নেই সেটা আমি মানি না। স্বামীজি, শাস্ত্র মানে কি? উপনিষদ প্রমাণ হলে বাইবেল, বা প্রমাণ হবে না কেন? শিশু, এই সকল গ্রন্থের প্রামাণ্য স্বীকার করিল, বেদের মতো উহারা তো আর প্রাচীন গ্রন্থ নহে। আবার আত্মতত্ত্ব সমাধান বেদে যেমন আছে, এমন তো আর কোথাও নাই। স্বামীজি, বেশ, তোর কথা নহে মেনেই নিলুম, কিন্তু বেদ ভিন্ন, আর কোথাও যে সত্য নাই, এ কথা বলবার তোর কি অধিকার? শিষ্য, বেদ ভিন্ন অন্য সকল ধর্মগ্রন্থে সত্য থাকিতে পারে, তদ্বিষয় বিরুদ্ধে আমি কিছু বলিতেছি না, কিন্তু আমি উপনিষদের মতই মেনে যাব, আমার এতে খুব বিশ্বাস। স্বামীজি, তা কর, তবে আর কারো যদি ওইরূপ কোনো মতে খুব বিশ্বাস হয়, তবে তাকেও বিশ্বাসে চলে যেতে দিস, দেখবি পরে তুই ও সে এক জায়গায় পৌঁছবি। কি সুন্দর বলে দিলেন! তোমার শাস্ত্রে বিশ্বাস আছে, বেদে বিশ্বাস আছে, খুব ভালো, তুমি বেদ বিশ্বাস করে চলো, কিন্তু আরেকজনের জন্য আরেক কোথাও বিশ্বাস হয়, তাকে সেই দিকেই যেতে দাও। কিন্তু যেটা ঠাকুর বলছেন, যে শেষ পর্যন্ত গিয়ে তোমরা একই জায়গায় পৌঁছাবে। স্বামীজিও ঠিক এই কথাই বলছেন, পরে তুই ও সে এক জায়গায় পৌঁছাবি, তখন গিয়ে দেখবে ও যেখানে পৌঁছেছে তুমিও সেখানেই পৌঁছেছো। মহিম্নাস্তবে পরিষ্ণি তমসি পয়সান নব ইব। শিব মহিম্ন, আপনারা নিশ্চয়ই কেউ কেউ পড়েছেন, ঠাকুর খুব ভালোবাসতেন শিব মহিম্ন স্তোত্র, আর সেটা উনি শুনতেন, স্বামীজি খুব করতেন, উনি খুব মন দিয়ে শুনতেন আর খুব ভালোবাসতেন। সেই থেকে উনি বলছেন, মহিম্নস্তবে পরিষ্ণি তমসি পয়সান নব ইব। তার মানে বেদ ত্রয়, সাংখ্য, যোগ, পশুপতি মত এবং বৈষ্ণব প্রভৃতি বিভিন্ন শাস্ত্র বিষয়, ইহাই শ্রেষ্ঠ এবং উহাই শুভকর। এরূপ বুদ্ধি আছে বলিয়াই লোকে নিজ নিজ রুচির বৈচিত্র্য হেতু সরল ও বক্র নানা পথ অবলম্বন করে। তথাপি নদী সমূহের যেমন সমুদ্রেই একমাত্র গতি, তেমনি তুমিও সকল মানুষের একমাত্র গতি। বুঝিয়ে দিলেন ওকে, যে বেদ ত্রয়, সাংখ্য, যোগ, পশুপতি বিভিন্ন বিভিন্ন ভাবে বর্ণনা আছে, সেই জন্য যার যেটা ভালো লাগছে সে সেটাই পথে নেবে, তাতে কি আছে? কিছুই নেই। যাও, যে রুচি, রুচি নাং বৈচিত্র্য, প্রত্যেকের রুচির আলাদা আলাদা। ঠাকুর বলতেন না, যে কেউ মাছের পোলা ভালোবাসে, কেউ মাছ ভাজা, কেউ মাছের ঝোল। এখন মা কি করেন, যে ছেলের যেটা সয় মা তাকে সেটাই বানিয়ে দেন। সেই জন্য আমাদের ধর্ম কি করেছেন, সব রকমের পন্থা ওরা দেখিয়ে দিয়েছেন। সেই জন্য বিবাদ করতে বলছেন না, বলছেন যার যেটা সয়, যার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও। সব রকমের আছে, তোমার যেটা ভালো লাগছে তুমি সেটাই গ্রহণ করো, কিন্তু শেষ পর্যন্ত কি হবে, তুমি গিয়ে দেখবে
সবাই গিয়ে শেষে এক জায়গায় পৌঁছেছেন। একই ব্রহ্ম বস্তু জগতে আছে, ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। আপনি আমি যা কিছু সবাই কি, সবাই সে একই ব্রহ্ম। সেই জন্য আমরা যে ঠাকুরমা স্বামীজিকে পড়ছি, চিন্তা করছি, সে তাদেরকে এই ভাবটা নিতে হবে যে সবার মধ্যে সে একই বস্তু আছেন। মা কি সুন্দর বলেছেন, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না। জগতে কেউ তোমার পর নয় মা, সবই তোমার আপনার। আমরা যদি এই কথাগুলোই চিন্তা করি, বড় বড় কথা চিন্তা ছেড়ে দিই, শুধু এই কথাগুলো দিন রাত চিন্তা করতে হবে। কিন্তু আমাদের অবসর সময় পেলে আমরা অনেকটা সময়টাকে এমনি এমনি নষ্ট করে দিই। দেখবেন যদি এই ধরনের চিন্তা দিয়ে আমাদের অবসর সময় যেটুকু পাবো সেইটুকুতে, আচ্ছা ঠিক আছে, তো স্বামীজি তো এই কথা বললেন, আমার আদর্শকে বস্তুতে এই সংক্ষেপে আমি এটুকুই বলতে পারি যে সবার মধ্যে দেবত্বের বিকাশ। এই একটা কথা নিয়েই আমি আজকের দিনটা চিন্তা করব, পড়বো, তার জন্য কি করে এটা হয়, কি এর সম্বন্ধে কি কি চিন্তা ভাবনা হয়ে গেছে। আচ্ছা আমি তাহলে নিজে বিচার করব যে সত্যি কি তাই দেবত্বের বিকাশটাই ধর্ম। তাহলে আমি নিজের মত ভাবে ভাবে ধ্যান করব, চিন্তা করব, নিজের একটা বুদ্ধি বিচার করব। এই সমস্ত করে আমার নিজের ধর্ম জীবনটাকে আমি আরো গভীরে নিয়ে যাব। প্রত্যেকেই প্রত্যেকের জীবনটাকে নিয়ে যেতে হবে গভীরে। কেউ গুরু আপনাকে সাহায্য করবেন, পথ দেখিয়ে দেবেন, কিন্তু সাধনাটা তো নিজেকেই করতে হবে। আমি যেখানেই থাকি, অফিসে থাকি, ঘরে থাকি, যেখানেই থাকি, সাধনা কিন্তু আমার নিজেকেই করতে হবে। উদ্ধরেত আত্মানাত্মানম, আত্মানম অবসায়ে দয়েত, আত্মৈব হি আত্মন বন্ধু, আত্মৈব রিপুর আত্মনা। সেই জন্য এইটা আমাদের জেনে রাখতে হবে, সাধন পথ কিন্তু আমার নিজের, গুরু আমাকে সহায়তা করবেন। আর আমি এটা জেনে আমার জীবনটাকে ওই রকম আনন্দময়, সচ্চিদানন্দময় করে তুলবো। এইটাই হচ্ছে সব গুরু, ধর্মগুরুদের একই বার্তা। সব শিয়ালের একরা, ঠাকুর বলতেন। ঠাকুর তো আরো সহজ ভাবে, সব শিয়ালের একরা, সবাই একই কথা বলছে। হয়ে গেল খুব সহজ ভাবে ধর্মের ব্যাখ্যা ওরা আমাদের করে দিলেন। এখন আমরা আমাদের জীবনটাকে নিয়ন্ত্রিত করে সেই আনন্দের পথে নিয়ে যেতে। এইখানেই থাক, হয়ে গেছে সময়। আপনাদের তো কিছু স্তব স্তুতি হয় বোধহয় এখন। नमः श्रीयतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ঈশ্বরের প্রতি এগিয়ে যান। আমিও যেন এগিয়ে যাই, এটাই ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা। শ্রীচরণে আমি সকলের হয়ে প্রণাম জানাই।